ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায়। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আজ আমি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়টির কথা বলবো। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্দের সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ কথা শ্রবণের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন ও লাইক করতে ভুলবেন না। আসুন কথা আরম্ভ করি। সমস্ত মুনি ঋষিগণ যখন সূতজি মহারাজকে শ্রীমদ্ ভাগবত কথা আরম্ভ করার জন্য অনুরোধ করলেন, তখন সূতজি মহারাজ কথা আরম্ভ করে বললেন, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো অত্যন্ত গোপনীয় এবং রহস্যময় পুরাণ। এটি হলো সমস্ত বেদ ও উপনিষদের সার। যে ব্যক্তি সংসারে এই অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে চায়, তাদের আধ্যাত্মিক তত্ত্বকে প্রকাশিত করার জন্য এটি একটি অদ্বিতীয় প্রদীপ। ভাগবত কথা শ্রবণে মানুষের আত্মশুদ্ধি হয়। মানুষের জন্য এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাহার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হয়। আর এটাই হলো আসল ভক্তি। এর ফলে নিত্য নিরন্তরের জন্য কোনো কামনা উৎপন্ন হয় না। এরকম ভক্তির দ্বারাই মানুষের হৃদয়ে আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হলে মানুষের হৃদয়ে নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের উৎপত্তি হয়। ঠিক ধর্মের অনুষ্ঠান করার পরও যদি মানুষের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও কথার প্রতি অনুরাগের উদয় না হয়, তাহলে সেই পরিশ্রমটাই ব্যর্থ। ধর্মের ফল হল মোক্ষ লাভ। ধর্মের ফল অর্থপ্রাপ্তি নয়, ভোগবিলাস নয়। ভোগবিলাসের দ্বারা মানুষ কেবল জীবন নির্বাহ করে। জীবনের প্রকৃত উদ্দেশ্য হল তত্ত্ব জিজ্ঞাসা। অনেক কর্ম করে স্বর্গ লাভ করাও ধর্মের ফল নয়। অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলা হয়। এই তত্ত্বকে আমরা কেউ ব্রহ্মা, কেউ পরমাত্মা, আবার কেউ ভগবান বলি। ভাগবত কথা শ্রবণের মাধ্যমে মানুষের হৃদয় ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়, পরম তত্ত্ব ভগবানকে অনুভব করে। তাই নিজেদের বর্ণ তথা আশ্রম অনুসারে মানুষ যে ধর্ম অনুষ্ঠান করে, সেটি তখনই পূর্ণ সিদ্ধি হয় যখন সেই অনুষ্ঠানে ভগবান সন্তুষ্ট হন। সেই জন্য এক মনে ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা, ধ্যান ও আরাধনা করা উচিত। কর্মের বন্ধন বড়ই শক্ত। বিচারবান মানুষ ভগবানের নামের মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত থাকে। ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও কীর্তন, এই দুটিই আমাদেরকে পবিত্র করে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও কীর্তন করে, ভগবান তার হৃদয়ে স্থিত হয়ে যায়। তার সমস্ত খারাপ বাসনাগুলি নষ্ট হয়ে যায়। এরকম ভগবত কথা শ্রবণে ভগবত ভক্তেরও সমস্ত খারাপ বাসনা নষ্ট হয়ে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিরস্থায়ী প্রেমের প্রাপ্তি হয়। তখন তমগুণ ও রজগুণ থেকে উৎপন্ন কাম ও লোভ আদি শান্ত হয়ে সত্যগুণের প্রভাবে বৃদ্ধি হয় এবং মনকে নির্মল ও পবিত্র করে। ভগবানের এইরকম প্রেমময় ভক্তি যখন সংসারের সমস্ত আসক্তিগুলিকে নষ্ট করে দেয়, তখন হৃদয় আনন্দে ভরে যায় এবং আপনা আপনি ভগবানের তত্ত্ব অনুভব হয়, আর মনের আনন্দে ভগবানের প্রেম ভক্তি করতে থাকে, যার দ্বারা আত্মপ্রসাদ প্রাপ্তি হয়। সত্যগুণের অবলম্বনকারী মানুষের পরম কল্যাণ শ্রীহরির মাধ্যমে হয়। যেমন কাঠের চেয়ে ধোঁয়া শ্রেষ্ঠ, আবার ধোঁয়ার চেয়ে আগুন শ্রেষ্ঠ, তেমনি তমগুণের চেয়ে রজগুণ শ্রেষ্ঠ, রজগুণের চেয়ে সত্যগুণ শ্রেষ্ঠ। প্রাচীনকালে মহান জ্ঞানী লোকেরা কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যময় ভগবান বিষ্ণুরই আরাধনা করতেন। সেই জন্য ভগবান বিষ্ণুর মতোই ওনারা কল্যাণ ভাজন ছিলেন। যে ব্যক্তি এই সংসারের সাগর থেকে মুক্তি পেতে চায়, তারা কারো নিন্দা করে না, কারো দোষ দেখে না, তমগুণ আর রজগুণের উপাসনা করে না। তারা কেবল সত্যগুণী ভগবান বিষ্ণুরই ভজন করে। কিন্তু যাদের স্বভাব তমগুণ আর রজগুণে আকৃষ্ট, তারা ধন, ঐশ্বর্য এবং সন্তান আদির কামনায় ভূত, পিত ও প্রজাপতিদের উপাসনা করে, কেননা তাদের স্বভাব ওই ভূতদের মতোই। সমস্ত বেদের তাৎপর্যই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত যুগের শেষ যোগ হল ভগবান শ্রীকৃষ্ণ।
সমস্ত কর্মের শেষ কর্ম হলো ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত ধর্মের শেষ ধর্ম হলো ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত গতির শেষ গতি হলো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি স্বর্গের আদিতে এই সংসারের রচনা করেছিলেন। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ ভগবান শ্রীকৃষ্ণের মায়া। তিনি পরিপূর্ণ বিজ্ঞান আনন্দ ঘন। তিনি সমস্ত সৃষ্টি রচনা করেছেন এবং তিনি দেবতা, পশু, পাখি, মানুষ আদি জনিতে লীলা অবতার গ্রহণ করে সত্যগুণের দ্বারা জীবের পালন পোষণ করতে থাকেন। ইতি শ্রীমদ্ ভগবতে মহাপুরাণে পরমহংস সংহিতায়াং প্রথম স্কন্ধে নৈমিষীয়োপাখ্যানে দ্বিতীয় অধ্যায়।